Yes, ma'am. Yes. আচ্ছা, আমাদের হচ্ছে আমরা জানি কোর্স আইডি 4153 পাওয়ার সিস্টেম 2। আমাকে তো চেনেনি। আচ্ছা, আসেন আজকে স্টার্ট করি। আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 1। হ্যাঁ, চ্যাপ্টার 1 এ আমাদের আছে কি পার ইউনিট সিস্টেম বা পিইউ সিস্টেম যেটাকে বলছি। হ্যাঁ, পার ইউনিট জিনিসটা আসলে কি এটা আগে জানি। পার ইউনিটটা কেন আমাদের পাওয়ার সিস্টেমে কেন পার ইউনিটটা লাগে। আচ্ছা, প্রথমে যেটা আমরা বলছি যে পার ইউনিটটা আসলে পাওয়ার সিস্টেমের কোয়ান্টিটি গুলো কি কি বলতো? ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ইম্পিডেন্স, রাইট? এখানে ভোল্টেজ জানি, সবাই জানি পাওয়ার কোয়ান্টিটিস এর মধ্যে ভোল্টেজ একটা ক্রাইটেরিয়া, রাইট? কারেন্ট আর একটা ক্রাইটেরিয়া। পাওয়ারটা কি আসলে? ভোল্টেজ আর কারেন্ট, তাই না? আর ইম্পিডেন্সটা কি মনে আছে? ইম্পিডেন্সটা জেড নাকি এক্স? জেড, ভেরি গুড। ইম্পিডেন্স জেড যেটা, তাই না? তো এইটা কি বলেছে? সাধারণত এক্সপ্রেস করা হয় পার ইউনিট অথবা পার্সেন্টেজ অফ স্পেসিফিক বেস ভ্যালু। জিনিসটা কি আমি বুঝিনি। মনে করো একটা পার্সেন্টেজে, এতটুকু তো বুঝছো যে একটা পার্সেন্টেজে এই চারটা জিনিসকে কি করা হয়? এক্সপ্রেস করা হয়। হ্যাঁ, তো এখন আসো আরেকটা কি বলে দেখি। বলেছে যে পার ইউনিট ভ্যালু অফ এনি কোয়ান্টিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভ্যালু ইন এনি ইউনিট টু দ্য বেস অর রেফারেন্স ভ্যালু ইন দ্য সেম ইউনিট। আরেকটা জিনিস বুঝলাম যে এখানে আমরা রেশিও দিয়ে বলি বা পার্সেন্টেজে বলি, এবং জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এবং একটা রেফারেন্স ভ্যালু দরকার, তাই না? আচ্ছা, তো এখানে বলেছে যে যেই কোয়ান্টিটিটাকে আমরা পার ইউনিটে কনভার্ট করছি সেটারই নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা সেম বেস সেম ডাইমেনশনে করছি। আচ্ছা বলো তো যে পাওয়ার ফ্যাক্টর যেমন কি এস বাই পি বাই এস, তাই না? পাওয়ার ফ্যাক্টর নাকি এস বাই পি? P is equal to কি VI cos থিটা, তাহলে cos থিটার কি P বাই S না? আচ্ছা, এটাও তো একটা রেশিওই, তাই তো? আচ্ছা, এখন আসো কোনো কারণে ধরো কোনো একটা সিস্টেমে আমি বলছি বেস ভোল্টেজ আমার 20, আমি বলে দিলাম এটা বেস ভোল্টেজ 30ও হতে পারে 40ও হতে পারে। হ্যাঁ, তাহলে যদি আমি বলি যে 11 কেভি কে তুমি পার ইউনিটে এক্সপ্রেস করো, তাহলে এই যে এই তিনটা আমরা সূত্র দেখলাম এখান থেকে কি বলছি যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বেস ভ্যালু, তাই না? তো এটা কেন আমি কেন কি করছি সেগুলোর ব্যাখ্যা আমরা একটু পরে যাব। তাহলে এটার আসলে পার ইউনিটটা কি হবে? অ্যাকচুয়াল ভ্যালু ওর জন্য কি 18 না, আর বেসটা কি বলেছে 20, তাহলে 18/20, তাহলে ভ্যালু হবে 0.9 পার ইউনিট। আর 0.9 কে তুমি যদি কনভার্ট করো পার্সেন্টেজে তাহলে সেটা কত হচ্ছে? 90%। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো যে পার ইউনিট কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কিভাবে রিপ্রেজেন্ট করি? একটা কি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি বেস ভ্যালু, বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি। আচ্ছা, এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর বেস কোয়ান্টিটি, এখানে দেখো আমি যে পার ইউনিটটা বের করেছি এখানে এটা 18 কেভি ছিল, এটাও কত ছিল? 20 কেভি। 20 কেভি, তাহলে দুইজনেরই তো ইউনিট সেম, তাহলে এটার কি কোনো ডাইমেনশন থাকবে? না মিস। না, তাহলে এটা হচ্ছে কি ডাইমেনশন লেস হবে। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলতে আমি কি অ্যাকচুয়াল ইউনিটে বুঝবো, আর বেস কোয়ান্টিটি বলতে কি বুঝবো? সেম ইউনিট এজ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। বোঝা গেল? মানে আমি মনে করো বললাম যে 18 কেভি কে তুমি পার ইউনিটে কনভার্ট করো, তুমি চাইলেই মনে করো 20 কিলো ভোল্ট আছে তো তুমি 20 ভোল্ট দিয়ে ভাগ করতে পারছো না এখন, তার মানে সেম সেম আমার ইউনিট দিয়ে আমরা ভাগ করব পার ইউনিটটা। আচ্ছা, এখন আসো পার ইউনিটটা আসলে কেন আমাদের দরকার, তাই না? এই যে পার ইউনিট যে আমি করব প্রতিটা কোয়ান্টিটিকে আমি একটা পার ইউনিটে আমি কনভার্ট করব, রিজনটা কি? প্রথম রিজনটা কি? প্রথম রিজনটা হচ্ছে আমরা যে ম্যানুফ্যাকচারাররা তারা অ্যাকচুয়ালি কি করে যে প্রতিটা মেশিনের এবং ট্রান্সফরমারের যে ইম্পিডেন্সটা থাকে সেটাকে তারা তাদের যে নেম প্লেট থাকে তার উপরে পার ইউনিটের একটা ভ্যালু ওরা সেটাকে দিয়ে স্পেসিফাই করে ইম্পিডেন্সটাকে, যেমন, তাই না?
একটু দেখি। এটা একটা নেম প্লেট, বোঝা যাচ্ছে? এটা কিন্তু একটা অরিজিনাল নেম প্লেট। এই নেম প্লেটের এখানে খুঁজে পাচ্ছ কোথাও যে ইম্পিডেন্স দিয়ে কিছু প্রকাশ করা আছে কিনা? খেয়াল করো দেখি। জি ম্যাম, কোথায় আছে? ডান পাশে 3 নম্বরে। এই যে দেখতে পাচ্ছ ইম্পিডেন্সটা কত, 4% দেয়া। এখানে কিন্তু কোনো ইউনিট দেয়া নাই, কিছু দেয়া নাই, এবং পার্সেন্টেজ যেহেতু দেয়া, সুতরাং এটা কিসে কনভার্ট করা? পার ইউনিটে। বোঝা গেল? সো প্রথম আমাদের অ্যাকচুয়ালি যেটা কি, যে একটা ট্রান্সফরমার বলো যাই বলো, তাদের ইম্পিডেন্সটাকে বা যে কোনো মেশিনের ইম্পিডেন্সটাকে নেম প্লেটে প্রথম রিজন হচ্ছে করে কি, ওরা পার ইউনিটে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, সো অবশ্যই আমাদের পার ইউনিটটা দরকার। আসো সেকেন্ডে, এটা গেল ম্যানুফ্যাকচারারদের কনসেপ্টে। সেকেন্ডে কি বলছি, যে পার ইউনিট ইম্পিডেন্স অফ ইলেকট্রিক ইকুইপমেন্ট অফ সিমিলার টাইপ ইউজুয়ালি লাই উইদিন ন্যারো নিউমেরিক্যাল রেঞ্জ। আচ্ছা দেখো, মনে করো যে প্রতিটা ইম্পিডেন্সের কি এক একটা ইউনিট বলো বা নিউমেরিক্যাল ভ্যালু বলো ডিফারেন্ট হয় না? তোমরা 2122 তে মেশিন পড়েছো না? সেখানে তোমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেছো না? তো সেখানে কি করেছি আমরা, অনেকগুলো রেঞ্জ থাকে, R1 X1, আবার পাশে গেলে R2 X2 থাকে না এগুলোর? তার মানে অনেক তুমি নিউমেরিক্যাল রেঞ্জ নিয়ে কাজ করছো, কিন্তু সবগুলোকে যদি তুমি পার ইউনিটে কনভার্ট করো তাহলে তোমার নিউমেরিক্যাল রেঞ্জটা কমে গেল না? বুঝতে পারছো? যখন আসলে তুমি নর্মাল একটা মেশিন নিয়ে কাজ করবা, একটা মেশিনে যখন কাজ করি তখন অনেকগুলো রেটিং থাকে, হ্যাঁ, কিন্তু যখনই তুমি পাওয়ার সিস্টেমে চলে আসো তখন কিন্তু মেশিনের খুঁটিনাটি লাগে না, তখন কিন্তু তুমি আরেকটু একটু মানে প্রতিটা মেশিনের ন্যারো রেঞ্জ দেখো। যেমন হচ্ছে এই যে ইম্পিডেন্স, মানে এই নিউমেরিক্যাল রেঞ্জটা আমার ন্যারো হয়ে যাচ্ছে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যখনই আমরা পার ইউনিটে কনভার্ট করছি তখনই রেঞ্জটা কি হয়ে যাচ্ছে, পার্সেন্টেজে যেহেতু চলে আসতেছে, তার মানে কি 0 থেকে 1 বা 0 থেকে 2 পর্যন্ত যদি অনেক বেশি তোমার না হয় তাহলে রেঞ্জটা অনেক ন্যারো হয়ে যাচ্ছে, এটাই বুঝাইছি। এখন বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে, এটা অনেক মানে সিরিয়াস ক্যালকুলেশন এরর থেকে আমরা রেহাই পাই, কারণ দেখা যায় যে পার ইউনিটটা তোমার মানে অনেকগুলো সিরিয়াস ক্যালকুলেশন এরর থেকে তোমার আমরা মোটামুটি এই ক্যালকুলেশন এরর গুলা আমরা মানে করা থেকে পার ইউনিট যদি করো তাহলে এই এরর গুলা তুমি অ্যাভয়েড করতে পারো। কিভাবে পারি এগুলো আমরা ম্যাথ দেখবো, একটু পরেই দেখবো। তারপরে এখানে আরেকটা বলেছে যে ট্রান্সফরমার আর connected in three-phase circuit does not affect the per unit impedance of the equivalent circuit, although transformer connection does determine the relation between voltage base on the two sides of the transformer. কিচ্ছু বুঝিনি, বুঝছি? আচ্ছা, শুধু এটা জেনে রাখো, থ্রি ফেজের ক্ষেত্রে এই যে পার ইউনিটে যে আমরা করতেছি does not affect the per unit impedance of the equivalent circuit, ঠিক আছে? এগুলো আমরা আজকেই ম্যাথ করব, দেখবা সিঙ্গেল ফেজ থ্রি ফেজে কেন কি বলছি, জাস্ট এই লাইনটা মনে রাখো, এটা পরে আমরা আবার ডিফাইন করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আসি, এই জিনিসটা এখনই আমরা প্রমাণ করব। এখানে তোমরা দেখো তো এই সার্কিটটা চিনতে পারো? এই সার্কিটটা কখনো দেখেছো চোখে? জি ম্যাম। 22 এর মেশিনেই দেখেছো তাই না? জি যে ম্যাম। এটা একটা ট্রান্সফরমার, এটা কি প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি সাইড, হ্যাঁ, যেখানে কোডটা নেগলেক্টেড হচ্ছে। আর আরেকটা জিনিস তোমরা দেখেছো, সেটা কি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো প্রাইমারি থেকে কি করছে, এই যে টোটাল এই জিনিসটা, তার মানে সেকেন্ডারিতেও কি, সেকেন্ডারিটা প্রাইমারি রেফারেন্সে নিয়ে আসতেছো না? ঠিক আছে? তো এখানে আসলে এখন আসো যে এই তো তাহলে আমার পার ইউনিটের কাজ কি, এই যে সার্কিটটা এবং এই যে সার্কিটটা, এখানে আসলে আমরা করছিটা কি, আমাদের কাজটা আসলে বেসিক্যালি কি? এখানে তুমি যদি রেজিস্ট্যান্স নিয়ে কাজ করো, তোমরা তো জানো যে এই পার ইউনিটের তুমি যদি নরমালি প্রাইমারি রেজিস্ট্যান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স দুইটা কি সেম হয়? না, না ম্যাম, না ম্যাম। সেম হয় না। পার ইউনিট যদি নরমাল তুমি রেজিস্ট্যান্সের ভ্যালু নাও তাহলে কিন্তু ট্রান্সফরমারে হাই টেনশন সাইড এবং লো টেনশন সাইডের রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয় না, ডিফারেন্ট হয়, রাইট?
কিন্তু তুমি যদি পার ইউনিটে কনভার্ট করো দেখবা কি যে ট্রান্সফরমারের হাই টেনশন সাইডের রেজিস্ট্যান্সের ভ্যালু যা, লো টেনশন সাইডেরও রেজিস্ট্যান্সের ভ্যালুটা পার ইউনিটে সেম আসতেছে। এই যে বললাম ন্যারো রেঞ্জ, তাহলে কি একটা যদি সেম চলে আসে তাহলে একটা ন্যারো রেঞ্জে চলে আসতেছে না? বুঝতে পারছো কথাটা? আচ্ছা আমি বুঝিনি, আসো আরেকটু পরে যাই। অ্যাডভান্টেজ গুলো তুমি পরে মনে করবা, আরেকবার আমরা পড়বো, ঠিক আছে? লাস্টে পড়বো। আচ্ছা এখন কিছু ইকুয়েশন আগে দেখবো আমরা, হ্যাঁ? ইকুয়েশন দেখার পরে একটা ম্যাথ করব, তারপরে আমরা আবার ক্ল্যারিফাই করব অ্যাডভান্টেজটা। পার ইউনিট কোয়ান্টিটি কি বলেছি? প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবো আমরা একটু, হ্যাঁ? পার ইউনিট কোয়ান্টিটি কি বলেছি বলো? Actual quantity divided base quantity. ভেরি গুড, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি, ঠিক আছে না? এটা ডাইমেনশনলেস। ওকে, আসো বাচ্চাকালে একটু ফেরত যাই। বেস ভোল্টেজ আমি কি কি বলেছি? ভিবি, এটা কোনো ভ্যালু বা কিছুই বলিনি, জাস্ট আমি বলেছি বেস ভোল্টেজ কি ভিবি, এটার ইউনিট কত? কিলোভোল্ট, লাইন টু লাইন। এটা বেস ভোল্টেজ তুমি ভিবি ভোল্টেও ধরতে পারো, কোনো সমস্যা নাই, আমরা কিলো ভোল্টেই ধরলাম, যাই ধরো দেখো সেমই আসবে। আচ্ছা বেস পাওয়ার তাহলে একটা থাকতে হবে না? এটা সাধারণত একটা সিস্টেমের সব সময় বেস পাওয়ার সেম থাকে, বেস ভোল্টেজটা ডিফারেন্ট হয় ট্রান্সফরমার আসলে, কিন্তু বেস পাওয়ারটা কি থাকে? সেম থাকে। প্রতি পুরো সিস্টেমে একটা পাওয়ার, বেস পাওয়ারটাকে সাধারণত সেমই রাখা হয়, হ্যাঁ? আচ্ছা তাহলে বলো তো একটা সিস্টেমের বেস ইম্পিডেন্সটা কি হবে? বেস ইম্পিডেন্স সূত্র মনে আছে? ভিবি স্কয়ার ডিভাইডেড বাই পিবি। আচ্ছা এটাকে পিবিও বলতে পারো অথবা কি বলতে পারো? এসও বলতে VI. পারো, Yes. তাই না? এস মানে কি? অ্যাপারেন্ট পাওয়ার। পাওয়ার কয় ধরনের মনে আছে? আমি একটু রিভিউ করব। পাওয়ার তিন ধরনের, একটা কি Real power, পাওয়ার বা রিয়েল পাওয়ার, Reactive, আরেকটা কি power, apparent power. ভেরি গুড, আরেকটা হচ্ছে apparent. অ্যাপারেন্ট পাওয়ার। পি এর সূত্র কি? ভিআই কস থিটা। আর কিউ এর সূত্র কি? VI sin তাই? VI sin VI sin theta. ওকে, আর কিউ এর সূত্র জাস্ট কি? এস VI এর সূত্র ভিআই, আর এটা হচ্ছে ভিআই সাইন থিটা, তাই না? ওকে, এখন তুমি আমাকে বলো যে পি বলেছি, মনে করো যে বেস ইম্পিডেন্স আমি এখানে জেড দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তো জেড বললে আমি কি ভিবি স্কয়ার বাই পিবি বলছি, এটা কি ভুল লিখেছি না ঠিক লিখেছি? ঠিক ওকে, কারণ পি ইজ ইকুয়াল টু কি? VI ভিআই, তাহলে আইটাকে কি জেড দিয়ে যদি প্রকাশ করো তাহলে ভি স্কয়ার বাই, VI ওকে, ভি স্কয়ার বাই জেড, আইটাকে হ্যাঁ V square by Z. ভি স্কয়ার বাই জেড। আচ্ছা তাহলে বেস ইম্পিডেন্স পেলাম আমরা। আচ্ছা তারপরে কি বলেছি দেখি আসো। তাহলে আমি যদি বলি যে পার ইউনিটে কনভার্ট করো তুমি ইম্পিডেন্সটাকে, তাহলে তুমি কি করবা? পার ইউনিটের সূত্র কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি? বেস ভ্যালু না? This quantity. বুঝতে পারতেছো? এই যে জেড পার ইউনিট, এই যে পার ইউনিট কোয়ান্টিটি, এটা তো গেল বেস পর্যন্ত। তাহলে এখন প্রতিটার জিনিসের তো একটা নিজস্ব রেটিং থাকবে, থাকবে না? তাহলে এই যে পার ইউনিটে যখন কনভার্ট করব তখন তাহলে সূত্রটা কি হয়ে যাবে? অ্যাকচুয়াল বাই বেস। জি ম্যাম। এই বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি আবার শুরু করব। না ম্যাম বুঝেছি। বুঝতে পারছি বুঝতে পারছো তো? আচ্ছা হুম। তাহলে পার ইউনিটটা কি হবে? যে যে কোনো একটা ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি হবে? বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু থাকলো, বেস ভ্যালুর ভ্যালুটা যদি বসায় দেই তাহলে কি এই সূত্রটা আসবে? পিবি বাই ভি স্কয়ার। জি মিস জি ম্যাম। এইগুলো কিন্তু লেখো বাবা, এখন না লিখলে পরে পারবা না। এখন আমি চাচ্ছি এই যে যে পার ইউনিটটা আসলো সেটা কি ওর নিজস্ব, যে কোনো একটা মেশিনের মনে করো নিজস্ব পার ইউনিট, হ্যাঁ? তার মানে এটা কি ওল্ড। আমি এখন যে জানতে চাচ্ছি নিউ পার ইউনিট, মানে আমি যে কনভার্ট করছি, কনভার্ট করার পরে তো নতুন একটা পার ইউনিটের ভ্যালু আসবে, আসবে না আসবে না? আসবে আসবে। তো নতুনটার ভ্যালুটা কি হবে সেটা তোমার জানা দরকার না? জি মিস আচ্ছা তাহলে আর এটার জন্য আমি কি করতে পারি? আসো এটার জন্য পারি কি? তাহলে জেড পার ইউনিট ওল্ড এর সূত্র কি হবে? অ্যাকচুয়াল বাই কি হবে? ওল্ড। ওল্ড বেস ওকে,
তাহলে নিউ এর জন্য কি হবে? নিউ বেস। অ্যাকচুয়াল বাই নিউ বেস। ওকে, তাহলে এখন তুমি এই যে দেখো তো এই দুইজনের মধ্যে এই দুইটা সূত্রকে যদি আমি সমান করতে চাই, তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কমন কে? অ্যাকচুয়াল। ভেরি গুড। তাহলে কি তুমি বলতে পারো জেড পার ইউনিট ওল্ড ইন্টু জেড বি ওল্ড ইজ ইকুয়াল টু জেড পার ইউনিট নিউ ইন্টু জেড বি নিউ? তাহলে জি এখান মিস। থেকে কি আমি এই সূত্রটা বলতে পারি? জি মিস। আচ্ছা, এখন তোমরা একটু ট্রাই করো তো যে তাহলে জেড পার ইউনিট নিউ এর ভ্যালুটা কি আসতে পারে। কি করতে পারি? আমি হচ্ছে প্রথমে এই সূত্রটা লিখবো, জেড পার ইউনিট নিউ এর সূত্রটা এখান থেকে লিখো, জি মিস। তাহলে কি আসবে? Z per unit old into Z base old divided Z base new. ভেরি গুড। তাহলে এখন আমার এখান থেকে কার কার সূত্র তুমি জানো? জেড পার ইউনিট ওল্ড এর সূত্র জানো, জেড বি এর সূত্র জানো, দেখো তো বসায় জেড পার ইউনিট নিউ এর সূত্র কি আসতে পারে। আচ্ছা, আরেকটু হিন্টস দেই, দিব? আসো আরেকটু হিন্টস দেই, এই দিব, আর দিব না। হ্যাঁ, এখন তুমি আমাকে জেড পার ইউনিট নিউ এর একটা সূত্র লিখে দেখাও, কি হতে পারে? শুধু পাওয়ার আর ভোল্টেজ দিয়ে প্রকাশ করবা আর ইম্পিডেন্স দিয়ে। হ্যাঁ, দেখো জি তো কিছু করতে পারো কিনা। মিস, তাহলে মিস Z per unit old into হুম V base old divided V base new হুম whole square ভেরি গুড। into base new পাওয়ারটা ডিভাইডেড হচ্ছে হ্যাঁ, base old পাওয়ারটা ভেরি গুড। এটা কি দেখে বললা নাকি নিজেরা করলা? করে। ওকে, তাহলে জেড বি নিউ এটা আসলো। তাহলে দেখো তো সূত্রটা এটা আসবে কিনা। আসলো? জি মিস। দেখো তো সবার মিলেছে কিনা। তার মানে জেড পার ইউনিট নিউ ইজ ইকুয়াল টু কি? জেড পার ইউনিট ওল্ড ইনটু কি? ভি বেস এর ওল্ড ডিভাইডেড বাই ভি বেস নিউ হোল স্কয়ার ইনটু কি? পিবি নিউ ডিভাইডেড বাই পিবি ওল্ড। মিললো? জি মিস। জি ম্যাম। সবার হ্যাঁ, মিলছে? জি আচ্ছা, ম্যাম। সূত্রটা অনেক সময় মানে মুখস্থ করার আমাদের কোনো দরকার নাই। পরীক্ষার হলে কোনোদিন কোনো কিছু মুখস্থ করে যাবা না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর লাইনে, কারণ ভুলে যাবা। হ্যাঁ, আর দেখা যায় যে কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায় যদি মুখস্থ করে যাও। তুমি দেখো, তুমি যদি যে কোনো সিস্টেমের এই জিনিসটা জানো, এই ক্যালকুলেশনটা করতে ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে। সো এই জিনিসটা এখন থেকে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা সব জায়গায়। ঠিক আছে, বোঝা গেল সূত্রটা? জি ম্যাম। আসো একটা অঙ্ক করি, কারণ অঙ্ক না করলে কনসেপ্ট ক্লিয়ার হয় না। আচ্ছা, মনে করো একটা ট্রান্সফরমার দেয়া আছে। হ্যাঁ, ট্রান্সফরমারের রেটিং কত দেয়া আছে? 20 MVA। ঠিক আছে, আর 138/13.8 কেভি মানে কি? হাই টেনশন সাইড ডিভাইডেড বাই কি? লো লো টেনশন টেনশন সাইড। সাইড। কিলোভোল্ট দেয়া আছে। আচ্ছা, বলেছে লিকেজ রিঅ্যাকট্যান্স হচ্ছে 10%। হ্যাঁ, এবং বলেছে যে ফাইন্ড দ্য লিকেজ রিঅ্যাকট্যান্স ইন পার ইউনিট ইন 30 MVA বেজে। আচ্ছা, তার মানে ট্রান্সফরমারের রেটিংটা কত বলো তো? 20, কিন্তু তোমাকে বেস পাওয়ার কত বলে দিয়েছে? 30। 30। বেসটা যদি আমি 40 বলতাম তাহলে কিন্তু টোটাল পার ইউনিটের ক্যালকুলেশনের ভ্যালু আমাদের কি হয়ে যেত? চেঞ্জ হয়ে যেত না? জি মিস। আচ্ছা, তাহলে এখানে কি কি দেয়া আছে আগে আসলে দেখি। আসো, প্রথম জিনিসটা দেয়া আছে কি? ভিবি ওল্ড। ওল্ড কত? ভিবি ওল্ড 138 কিলো। কিলোভোল্ট। ওকে, তাহলে ভিবি নিউ কত? 13.8। নো, 13.8 তো হচ্ছে লো টেনশন সাইড, কিন্তু ভিবি তুমি তো এটা ধরে নিবা। তাহলে ওল্ড যদি 138 কেভি হয়, তুমি নিউটাও, তোমার যেহেতু এখানে বলা নাই ভোল্টেজটা কত, বেস ভোল্টেজ, সো তুমি ধরে নাও 138। সমস্যা আছে কোনো? না মিস। নাই। তাহলে এখন আসো পিবি ওল্ড। ওল্ড কত? 20, কারণ তোমাকে এখন নিউটা তো বলাই আছে। নিউ কত? বেসটা বলা আছে না, পিবি 30। তাহলে এখন তুমি কি করবা? পিবি নিউ কত? 30। আচ্ছা, তাহলে তোমার সূত্র কি? সূত্র কি? জি মিস। জেড পার ইউনিট নিউ, জেড পার ইউনিট ওল্ড। ওল্ড এর ভ্যালুটা কত বলো তো?
0.1 1 হবে 0.1 1 10% 10% হ্যাঁ 1 লিকেজ রিঅ্যাকট্যান্স তো 4.1, তাহলে এখানে কি সব ভ্যালু দেয়া আছে? জি মিস তাহলে একটু ক্যালকুলেশন করে দেখবা কি আসে। 138 তারপরে হচ্ছে divided 138 স্কয়ার divided by 2 into 0.15 ভেরি গুড। কঠিন? না miss। ওকে, আসো তাহলে আরেকটা কি করি। সিঙ্গেল ফেজ সিস্টেম আমরা সাধারণত পড়ি কত, দুইটা না, সিঙ্গেল ফেজ আর 3 ফেজ। আচ্ছা, তাহলে সিঙ্গেল ফেজের জন্য সূত্র কি আসবে আর 3 ফেজের জন্য সূত্র কি আসবে, এটা একটু আজকে দেখি আগে। আচ্ছা, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বেস পাওয়ারটা কত ধরবো তাহলে আমরা? কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার, তাই না? এটা কত সিঙ্গেল ফেজের জন্য? আচ্ছা, জানি কি পাওয়ার সিঙ্গেল ফেজ আর 3 ফেজের জন্য কিরকম কি চেঞ্জ আসে পাওয়ারে, মনে আছে? আসো আর একটু বাচ্চাকালে ফেরত যাই। আচ্ছা, সিঙ্গেল ফেজ বলতে কি বোঝায়? একটা লাইফ, একটা কি নিউট্রাল, তাই না? এটাই তো সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ অন্য কিছু না কিন্তু। আর 3 ফেজ বলতে কি বোঝায়? তিনটা লাইন, একটা কি হবে নিউট্রাল। তাই না? আচ্ছা, এখন এই যে সিঙ্গেল 3 ফেজের কিন্তু আবার কনসেপ্ট দুই ধরনের, একটা কি ওয়াই কনসেপ্ট, একটা কি ডেল ডেল্টা কনসেপ্ট, রাইট? আচ্ছা, যখন ওয়াই কনসেপ্ট বলি, ওয়াই কনসেপ্টের ক্ষেত্রে কি আসে? লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কি হয়? সেম সেম হয়, ভেরি গুড। আর যখনই ডেল্টা বলি তখন কি লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি হয়? সেম। সেম হয়, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু পাওয়ারটা কি আসে? P is equal to যদি বলো তাহলে √3 কি VI VI cos theta cos theta, তাই না? তো √3 আলটিমেটলি যদি ডেল্টা বলি তাহলে এখানে ভোল্টেজের থেকে √3 এর কনসেপ্ট আসতেছে, আর যদি y বলি তাহলে কি, সরি y যদি বলি তাহলে ভোল্টেজের জন্য আসতেছে √3, voltage আর যদি ডেল্টা বলি তাহলে i এর থেকে আসতেছে, রাইট? এটাই তো, আর তো কিছু না। তো জি ম্যাম। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আসো, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা বেস পাওয়ারটা কি বলবো? পাওয়ার যেটা নরমাল পাওয়ার সেটাকে আমি বেস পাওয়ার বলছি। তাহলে আসো দেখি বেস ভোল্টেজকে কি বলবো? যেটা নরমাল বেস ভোল্টেজ কিলোভোল্ট লাইন টু নিউট্রাল সেটাই বলবো। সিঙ্গেল ফেজ তো, সো লাইন টু নিউট্রালই হবে। তাহলে কি বাকি থাকলো আর? পাওয়ার গেল, ভোল্টেজ গেল, কারেন্ট, কারেন্ট লাগবে না? জি মিস কারেন্টের সূত্র কি? পাওয়ার বাই ভোল্টেজ। কারেন্টের সূত্র কি? বেস কিলোভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই কি কিলোভোল্ট লাইন টু নিউট্রাল। মানে কি কারেন্ট বলতে কি বোঝাই? পাওয়ার ডিভাইডেড বাই কত ভোল্টেজ, তাই না? আচ্ছা, দুইজনই কিলো আছে, তাহলে কে কে কাটা যদি চলে যায়, ভোল্টেজ ভোল্টেজ চলে গেল, তাহলে শুধু ইউনিট কত থাকবে? ইউনিট কত থাকবে বাবা? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, ভেরি গুড। আচ্ছা, এখন এই দুইটাই আছে কিলোতে, তাহলে ওকে যদি অ্যাম্পিয়ারে রাখো ইউনিটে কনফ্লিক্ট হবে না? তাহলে আমি জি ম্যাম। অ্যাম্পিয়ারকে কিলো অ্যাম্পিয়ার করতে চাচ্ছি, তাহলে কি করব? অ্যাম্পিয়ারকে কিলো অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাচ্ছি। 1000 দিয়ে ভাগ। গুড, ভেরি গুড, 1000 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে এখন ইম্পিডেন্স বের করতে চাচ্ছি। বেস ইম্পিডেন্সের সূত্র কি? বেস ভোল্টেজ ডিভাইডেড বাই কত? বেস বেস কারেন্ট। আচ্ছা, বেস ভোল্টেজের সূত্রটা কত? সূত্রে কি আছে? কিলোভোল্ট। এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, রাইট? সো এখানে যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছি না, আমরা ইউনিট নিয়ে কাজ করছি যাতে পরে কনফিউশন না হয়। তাহলে এটা কি হবে? কিলোভোল্ট লাইন টু নিউট্রাল। আর কারেন্টটা কি হবে? এই ভ্যালুটা তুমি শুধু বসায় দিবা, তাই না? তাহলে এখানে এই যে লাইন টু কিলোভোল্ট কিলোভোল্ট, তাহলে এই দুজনের কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে না? আর এখানে কি হবে? বেস কেভিএ ডিভাইডেড বাই 1000। আচ্ছা, কিলোভোল্ট কে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসে ইউনিটটা? মেগা। এমভিএ, তাই না? মেগা। তাহলে কি আসবে? কিলোভোল্ট স্কোয়ার বাই এমভিএ। আচ্ছা, এগুলো কেন দরকার এখন মনে হচ্ছে না যে এটা আমি কেন করছি, কি রিজনে করছি? হ্যাঁ, এগুলো অঙ্কের জন্য সামনে কাজে আসবে। তো
এগুলো একটু বেসিক আজকে ধরায় দিচ্ছি, কারণ একবারে ডাইরেক্ট অঙ্কে যখন তুমি এই সূত্রটা দেখবা তখন তোমার মনে হবে কোথা থেকে আসলো জিনিসটা, ঠিক আছে? সো এটা যাতে মনে না হয়। এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমি সিঙ্গেল ফেজের জন্য বেস ইম্পিডেন্সের সূত্রটা আমি কি লিখবো? জি ম্যাম। আমরা অনেক সময় অঙ্ক জি, করি মিস। না যে আমরা বুঝি না জিনিসটা আসলো কোথা থেকে আসলে, কিন্তু এই যে দেখো প্রতিটা জিনিসের ব্যাখ্যা আছে, ঠিক আছে? এটা গেল সিঙ্গেল ফেজের জন্য। তাহলে তোমরা কি থ্রি ফেজের জন্য একটু চেষ্টা করে দেখবা? ঠিক সিমিলার ওয়েতে আসো আমি একটু হিন্ট দেই। বেস পাওয়ার ঠিক আছে, বেস ভোল্টেজ ঠিক আছে, জাস্ট তোমরা সিঙ্গেল ফেজের জন্য যা করেছো দেখো তো একটু রাফ করে থ্রি ফেজের জন্য কি আসে। 2 মিনিট সময় দেই, দিব? জি মিস। ওকে, করো, ট্রাই করো, দেখি। 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? ম্যাডাম এই স্লাইডগুলো আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবেন না? শুনতে পাচ্ছেন? ম্যাডাম আমাদের এই স্লাইডটা আর কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন না? দিলে ভালো হয়। হ্যাঁ দিয়ে দিলে একটু ভালো হবে, পরে এটা তো আরেকবার। হচ্ছে একদম শীট ধরে করানো, মানে স্যারের যে শীটটা দেখতে পাচ্ছেন না, জি ম্যাম। একদম স্যারের শীটের মানে সেম টু সেম কপি, জাস্ট একটা দুইটা হয়তো ইনফরমেশন বা ছবি অ্যাড করেছি, কিন্তু চাইলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু আমার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে পড়তে হবে। পড়েন আপনারা, এই যে ক্লাসে আমরা করে ফেলছি না, এরকম করে নিজেরা লিখলে না ভালো হবে, কারণ স্লাইড দিলে যেটা হয় আমার ধারণা, এটা আমি পরীক্ষার আগে দিয়ে দিব, কোনো সমস্যা না, আপনাদের জন্যই বানানো স্লাইড। ম্যাম রিপোর্টটা পরীক্ষার আগে দিতেছেন, ঠিক আছে, স্লাইডটা দিয়ে দিলে ভালো হয়। স্লাইডে তো মানে দেখে দেখে রিভাইজও করা যায় প্রতিদিন। হ্যাঁ আমি তো দিব, আমি তো বললাম তো দিব, কিন্তু হচ্ছে এখন দিলে পড়াশোনা করবা, তাহলে ম্যাম আগে আগে দিব। পার্সেন্টেজে একটা মার্কস আছে না, ওটার জন্য তো আমরা থাকবোই। আচ্ছা, স্লাইডটা দিয়ে দিন রাতে। না বাবা, পার্সেন্টেজের জন্য না, শেখার জন্য থাকতে হবে। পার্সেন্টেজের জন্য থাকলে কি আর হলো? হ্যাঁ স্লাইড ম্যাম দেখে শেখা যাবে না শুধু। ম্যাম ক্লাসটা করানোর পরে দিয়ে দিন তাহলে আচ্ছা, আর সমস্যা হবে না। সেটাই। আপনারা কি আমার কথা বা পড়ানো বুঝতে পারতেছেন? জি মিস। জি মিস। ওকে, করেন, থ্রি ফেজের জন্য বের করেন। আচ্ছা, কিছু কি করতে পেরেছি? কিছু করতে পেরেছি? জি মিস, প্রায় সেমই আসতেছে মিস। হ্যাঁ অ্যাকচুয়ালি সেমই আসে, হ্যাঁ সেমই। হ্যাঁ, সেমই আসবে, ডিফারেন্ট আসবে? আসবে না তো, আসছে সেম। আচ্ছা, তাহলে দেখেন তো বেস কারেন্টটা তাহলে কি হবে? বেস কেভিএ থ্রি ফেজ ডিভাইডেড বাই কি? √3 বেস বেস কেভিএ। কিলোভোল্ট লাইন টু লাইন, তাই না? ওকে, তাহলে সিঙ্গেল ফেজের জন্য আমরা যেটা কনসিডার করি, তাহলে কি অলওয়েজ কি সিঙ্গেল বেসের জন্যই কনসিডার করব? আচ্ছা, তাহলে বেস ইম্পিডেন্সটা কি হবে? বেস ইম্পিডেন্সটা হবে বেস ভোল্টেজ ডিভাইডেড বাই কি? বেস কারেন্ট, তাই না? তাহলে ভোল্টেজটা কি? লাইন টু লাইন ডিভাইডেড বাই কি? √3। তাহলে সেম জিনিসই হবে। 1000টা আসলো কোথা থেকে বলো তো দেখি এখানে? ম্যাম কিলোভোল্ট আর কিলো মানে কিলো অ্যাম্পিয়ারের রেঞ্জে আনার জন্য। ভেরি গুড, তার মানে হচ্ছে বেস কারেন্ট যেটা অ্যাম্পিয়ারে ছিল সেটাকে কি কিলো অ্যাম্পিয়ারে করার জন্য কিন্তু এই যে ইনটু 1/1000, ঠিক আছে না? এটাই জাস্ট দেখো উপরে চলে গেল। তাহলে দেখো পরবর্তীতে কি আসলো, পরবর্তীতে সেম জিনিসই কাটাকাটি করে দেখো, কিলোভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই কত? এমভিএ আসলো, তাই না? তো এটা থ্রি ফেজের জন্য যেটা। আচ্ছা,
আরেকটু আসি সেম জিনিসই, জাস্ট এই যে আরেকটু আমি এলাবোরেট করে এখানে বলেছি। ঠিক আছে, একই জিনিস জাস্ট হয়তো ডিফারেন্ট ওয়েতে করা। বোঝা গেছে? মানে এই যে 1000টা আমি এখানে ভাগ করে দিয়ে খাইলাম, যে এটা আসলে যে অ্যাম্পিয়ার থেকে কিলো অ্যাম্পিয়ারে কনভার্ট করার জন্য। দেখো সেম জিনিসই আসলো না? তাহলে সিঙ্গেল ফেজের জন্য এবং 3 ফেজের জন্য পাওয়ারের মানে বেস ইম্পিডেন্সের সূত্র কি চেঞ্জ হলো? না না। ঠিক আছে, তাহলে আসো আর একটু সামনে আগাই। আচ্ছা, এটা একটা এক্সাম্পল যেখানে আমরা বললাম যে তোমার আসলে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের জন্য তোমার মোটামুটি জিনিসপত্র যা আসবে সেমই আসবে। আচ্ছা, তো এখানে তোমার দেয়া আছে, মনে করো একটা ম্যাথে যে বেস কেভিএ দেয়া আছে 3 ফেজে। হ্যাঁ, কত এটা? 30,000 কেভিএ অথবা 30 এমভিএ, বলতে পারি না? জি মিস। আচ্ছা, বেস কিলোভোল্ট লাইন টু লাইন কত বলা আছে? 120 কিলোভোল্ট। বেস কেভিএ সিঙ্গেল ফেজের জন্য তাহলে কত হবে? এটা দেয়া কি 3 ফেজের জন্য, তাহলে সিঙ্গেল ফেজের জন্য কত হবে? 3 দিয়ে ভাগ, তাহলে এত কেভিএ। তাহলে লাইন টু বেস, লাইন টু নিউট্রাল, তোমার এখানে লাইন টু লাইন দেয়া আছে, তাহলে লাইন টু নিউট্রালের সূত্র কি হবে? √3 দিয়ে ভাগ, তাহলে এত কিলোভোল্ট। আচ্ছা, এখন আসো, তোমার বলেছে কি অ্যাকচুয়াল লাইন টু লাইন ভোল্টেজ অফ 108 কেভি। তাহলে সেটা লাইন টু নিউট্রাল কত হবে? 108 ডিভাইডেড বাই √3, তাই না? জি মিস। তো এখন পার ইউনিটে কনভার্ট করতে চাচ্ছি। তুমি সিম্পল ওয়েতে দেখো কি বলেছে, যে একটু আগেই তো দেখলা যে তোমার 3 ফেজ এবং সিঙ্গেল ফেজে তুমি যাই করো না কেন, পার ইউনিটের ক্যালকুলেশনটা কি আসছে? সেমই আসছে না? এটা একটা ম্যাথমেটিক্স দিয়ে প্রমাণ করা যে আসলে সেম আসছে কিনা। দেখো পার ইউনিট ভ্যালুতে 108 কেভি, তার মানে 108 ডিভাইডেড বাই কত হবে? 120, তাই না? 108 ডিভাইডেড বাই কি 120, সেটাকেই যদি তুমি আবার কিসে করো, সিঙ্গেল ফেজে করো, দেখো তো কত হবে? 62.3 ডিভাইডেড বাই কি 69.2 না? জি মিস। তার মানে তুমি দেখো সিঙ্গেল ফেজের জন্য যা, 3 ফেজের জন্য যা, অন দ্য বেসিস অফ 3 ফেজ আর অন দ্য বেসিস অফ কি সিঙ্গেল ফেজ, ভ্যালু দুইটা কি আসবে? সেম। গুড। সিমিলার ওয়েতে 3 ফেজেও তোমার কি পাওয়ার নিয়ে, যদি পাওয়ারের যদি তুমি চিন্তা করো, তো তুমি যদি কি করো দুইটা রেশিও নাও পার ইউনিট ভ্যালুতে, তাহলে কত হবে? 18 পাওয়ার যদি হয় 18/30, অথবা কি দুইটাকেই 3 দিয়ে ভাগ করবা না, কারণ এই দুইটাই তো কি 3 ফেজে দেয়া, জি। তো আলটিমেটলি আসলে সেমই আসবে। এটাও আবার কি বেসিস 3 ফেজের, আরেকটা কি সিঙ্গেল ফেজের। বোঝা গেল? আচ্ছা, এটা জাস্ট প্রতিটার পরে পরে একটা ছোট ছোট ম্যাথ দিছে, এই যে এটাই বলছে the per unit value of the 3 phase kVA on the 3 phase kilovolt ampere base is identical to the per unit value of কি kilovolt ampere per phase on the kVA per phase line। বুঝতে পেরেছো? ইয়েস মিস। ওকে, তাহলে দুইটা সেম আসলো। আচ্ছা, জাস্ট আরেকটু জিনিস দেখি, এটা কি বলতো, কি বলেছি? পার ইউনিট ইম্পিডেন্স ইন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, এই যে একটু আগে একটা আমরা অ্যাডভান্টেজ পড়লাম না, যে রেঞ্জটা আমার ন্যারো হয়ে যায়, পড়েছিলাম তো তখন আমরা বুঝিনি মাহাত্ম্যটা আসলে কি বা কি বলতে গেছে। আচ্ছা, আসো আরেকটু ডিটেইল পড়ি। এখানে কি বলেছে যে ওহমিক ভ্যালু অফ লিকেজ রিঅ্যাক্ট্যান্স অফ এ ট্রান্সফরমার could be measured with reference to the high voltage XH or low voltage XL side, and it can be seen that XH not is equal to কি XL। মানে কি? আচ্ছা, ট্রান্সফরমারের কয়টা সাইড থাকে? অ্যাকচুয়ালি দুইটা সাইড, একটা বলি প্রাইমারি আর একটা বলি কি সেকেন্ডারি, অথবা লো টেনশন সাইড হাই টেনশন সাইড। মানে যার ভোল্টেজটা বেশি সেটাকে আমি কি বলছি হাই টেনশন, আর যার ভোল্টেজটা কম তাকে বলি কি লো টেনশন। তার মানে সিম্পল ওয়েতে বলছে যে যখন আমি V1 এর রেসপেক্টে বা প্রাইমারি সাইড থেকে দেখি, তখন কি করি সেকেন্ডারিকে হাই মানে প্রাইমারিতে নিয়ে আসা ট্রাই করি না আমরা? তাহলে তখন ইম্পিডেন্স দুইটা কি মানে লো টেনশন সাইড এবং হাই টেনশন সাইডের ইম্পিডেন্স কি সেম হয়? সেম হয়? হয় না, হয় না। কিন্তু আছে, কিন্তু
the per unit value of the leakage reactance of transformer will be the same on both sides. মানে কি XL এবং XH দুইটার ওহমিক ভ্যালু সেম হয় না, কিন্তু যদি তুমি পার ইউনিটে কনভার্ট করো তাদের লিকেজ রিঅ্যাকট্যান্সটা হাই টেনশন সাইড এবং লো টেনশন সাইড দুইটা সাইডেই সেম হয়। এই কথাটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা বুঝতে পারেনি? আচ্ছা, আসো দেখি একটা ম্যাথ করলে বুঝি কিনা। আচ্ছা, এইখান থেকে দেখো একটু একদম বাচ্চা লেভেলের অঙ্কের কিছু জিনিস যাব। এটা কি কিসের ছবিটা, কিসের? ট্রান্সফর্মার। ওকে, ট্রান্সফরমারের তোমার এখন এখানে কি কি আমরা জানি? এইখানে কি কয়েলের টার্ন সংখ্যা থাকে, এই এনটা মানে কি নাম্বার অফ টার্ন প্রাইমারি সাইড। প্রাইমারি সাইড, তাহলে প্রাইমারি সাইডকে যদি n1 বলি আর সেকেন্ডারি সাইডকে যদি n2 বলি। আচ্ছা, আরেকটা কি জানি, এটা কিসের সূত্র? ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ, আরেকটা কি সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে ভিপি v1 আর vs টা কি v2। সিমিলার ওয়েতে আসো, এটা কি আইপি কারেন্ট i1 is। ওকে, গুড। এখন এই সূত্রটা কি জানি? এই রেশিওটা সব সময় কি কনস্ট্যান্ট, মানে v1 by v2 is equal to e1 by e2 is equal to n1 by n2 is equal to i2 by i1। এটা বাচ্চাকাল থেকে পড়ে আসছো, তাই না? জি ম্যাম। তাহলে এই সূত্র আমরা জানি। আচ্ছা, এখন আসো, যদি impedance Z2 connected across winding 2 of the circuit of figure, this figure এ, তাহলে Z2 এর সূত্রটা কি হবে বলো তো? V2 by I2। V2 by I2, এটা কি মানে নতুন কিছু? এটা কিন্তু আমরা বাচ্চাকাল থেকেই পড়ে আসতেছি, তাই না? আচ্ছা, তাহলে V2 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে N2 by N1 into V1 বা N1 by N2 into I1, এটা কি আমরা প্রকাশ করতে পারি কিনা? জি মিস। ওকে, তাহলে এখান থেকে আমরা এই লাইনটাতে আসতে পারি কিনা, n1 by n2 whole square, n2 by n1 whole square into z1 is equal to v2 by v1 whole square into z1। এখান থেকে এটা আসতে পারি কিনা? জি মিস। এটা কি সবাই আমার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করছো? একমত। একমত, আচ্ছা। তাই যদি হয়, এখন আসো, এটা কি বলেছে? the impedance as measured across the primary winding, মানে তুমি প্রাইমারি ওয়াইন্ডিং থেকে যদি দেখতে চাচ্ছ, তখন তাহলে Z2 প্রাইমটা মানে এখানে যে Z2 টা, ও এখানে এসে কি হয়ে যাবে? Z2 প্রাইম হয়ে যাবে না? জি মিস। তাহলে এটার সূত্র হচ্ছে কত হবে? এইটা হবে, মানে কি ওকে তুমি প্রাইমারি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে চলে আসতেছো, তখন কি হবে? ও কাকে অ্যাডপ্ট করবে? Z2 প্রাইমটা জি ম্যাম। v1 by i1 কে অ্যাডপ্ট করবে না? জি মিস। তাহলে এটা কি কনভার্ট হয়ে যাবে কি যাবে না সেটা বলো? যাবে। যাবে, গুড। তাই যদি হয়, জাস্ট আজকে এই ম্যাথটা করা ছেড়ে দিব। ওভারলোড হচ্ছে তোমাদের? না ম্যাম। আচ্ছা, একটু আসো অঙ্কটা পড়ো, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? যা যা সূত্র দিলাম সেখান থেকে আমরা নিজেরা করব, তারপরে দেখব কি বলেছে। বলেছি a single phase transformer is rated 110 divided by 440 volt, ঠিক আছে, এবং 2.5 kVA। তার মানে কি দেয়া আছে এখানে? এটা কোন সাইডে, লো টেনশন না হাই টেনশন? লো। লো। আর এটা কত? হাই। টেনশন High। 440। আর এটা কত? 2.5 kVA। kVA। তার মানে কার সূত্র দেয়া আছে? এস বা পি, যেটাই বলো, ঠিক আছে। লিকেজ রিঅ্যাকট্যান্স মেজার্ড ফ্রম দ্য লো টেনশন সাইড, কার থেকে আমি মেজার করব? লো লো টেনশন। টেনশন সাইড। এটা কত দেয়া আছে? 0.06 ওহম। বলেছে লিকেজ রিঅ্যাকট্যান্স ইন পার ইউনিট। আচ্ছা, তার মানে আমরা হাই টেনশন সাইডেরও এক্স বের করব, লো টেনশন সাইডেরও কি করব? এক্স বের করব। আচ্ছা, আসো দেখি। তার মানে আমার কি দেয়া? বেস ভোল্টেজ ইন লো টেনশন সাইড কত? 110। 110। লো টেনশন সাইডের যদি আমি বেস জানি, তাহলে ইম্পিডেন্স বের করতে পারবো? জি মিস। কিভাবে পারবো? ইম্পিডেন্সের সূত্র কত? v স্কয়ার ডিভাইডেড p। পি, ভেরি গুড। তাহলে এটা কিসে দেয়া আছে? ভোল্ট অ্যাম্পিয়ারে। তাহলে একে কিসে করতে হবে? এমভিএ তে করতে হবে। ভেরি গুড, কিছুক্ষণ আগেই তোমরা সূত্রটা দেখেছো, তাই না? জি। আচ্ছা, তাহলে রিঅ্যাকট্যান্স ইন লো টেনশন সাইডে পার ইউনিটে কনভার্ট করতে চাচ্ছি। এটা কোন ভ্যালুতে আসলো? ওহমিক ভ্যালুতে আসলো। প্রথমেই তো তুমি ওহমিক ভ্যালু পাবা, তাই না?
তো ওহমিক ভ্যালু যেটা এটা পেলা, এটা এখন এটার জন্য কি বেস, আর ওর অ্যাকচুয়াল ভ্যালু কত? 0.06 ভেরি গুড। তাহলে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস এর ভ্যালুটাই তো হচ্ছে কত কি হবে? পার ইউনিট হবে না? জি মিস। তাহলে ভ্যালুটা কি এটা আসবে? জি মিস। আচ্ছা, এখন আসি, যখন তুমি কি করবা, লিকেজ রিঅ্যাকট্যান্সটা মেজার করব আমি হাই টেনশন সাইডে। হাই টেনশন সাইডের সূত্রটা কি হবে? এই যে 0.06 ইন্টু 440 বাই 110 স্কোয়ার আসলো, এটা কোথা থেকে আসলো? ম্যাডাম হচ্ছে Z2 prime equals to Z1 into V2 এটা কি by Z2 V1 প্রাইম হবে নাকি এটা Z2 হবে বলো তো? Z2 Z2, ভেরি গুড। কারণ আমি কিন্তু কনভার্ট করিনি, কনভার্ট করেছি, কি বলেছি? লিকেজ রিঅ্যাকট্যান্স হ্যাড বিন মেজার্ড ইন অন দা হাই টেনশন সাইড, মানে যেটা হাই টেনশনেই আছে, রাইট? তার মানে এই যে Z2 কানেক্টেড ওয়াইন্ডিং টু, তাহলে হাই টেনশনেই যদি থাকে তাহলে Z2 এর সূত্রটা কি হবে? V2 বাই I1 I2 তো হবে, তাই না? জি মিস। তাহলে কি হবে? V2 স্কয়ার বাই V1 স্কয়ার ইনটু কত হবে? Z1। তাহলে কি এই সূত্রটা কি বুঝতে পেরেছো কিভাবে আসলো? Z1 এখানে কত? এই যে লো টেনশন সাইড মানে এই সাইডে, তাহলে এটা কি 0.6 না? জি মিস। আচ্ছা, তাহলে হাই টেনশন সাইডের বেস ইম্পিডেন্স কি তুমি বের করতে পারবা? জি মিস। এটার জন্য বেস কত হবে? 440, হ্যাঁ। তাই না? তাহলে ডিভাইডেড বাই কত হবে? 2.5, রাইট? তো এটার ওহমিক ভ্যালু বের হলো। আচ্ছা, এখান থেকে তুমি দেখো তো যে বেস বের হলো, এখন তুমি কি এটার জন্য কি বের করতে হবে বলো তো? পার ইউনিট ভ্যালু। জি মিস। পার ইউনিটের সূত্রটা লেখো দেখি তোমরা, পার ইউনিটটা কত হবে তাইলে? 0.96 divided 77.5 ভেরি গুড। তাহলে কত আসলো? সেম। দেখো তো এখন কি তোমরা বলতে পারছো যে ওহমিক ভ্যালু কিন্তু সেম না? দেখো ইম্পিডেন্সের ওহমিক ভ্যালু কিন্তু এটা আসলো 4.84, হাই টেনশনে গিয়ে কিন্তু ওর ওহমিক ভ্যালু কত হয়ে গেল? 77.5। কিন্তু ইম্পিডেন্সের ক্ষেত্রে কি হলো? XL এর ভ্যালুটা কত আসলো? 0.124, এবং HT এর ভ্যালু কত আসলো? 0.124। তার মানে দেখো যে দুইজনেরই কিসের ভ্যালু সেম আসলো? পার ইউনিটের ভ্যালু, কিন্তু ওহমিক ভ্যালু সেম না। তার মানে রেঞ্জটা তোমরা কি এখন চিন্তা করতে পেরেছো যে অ্যাকচুয়ালি আমরা কাজটা কি করছি? যে ওহমিক ভ্যালুটা যখন নিয়ে কাজ করছি, দেখো এটাকেই বলতেছে কি ওয়াইড রেঞ্জ, 77.5 ওহম আর 4.8 ওহম। অথচ তুমি যখনই ইম্পিডেন্সে পার ইউনিটে কাজ করছো তখন দেখো জাস্ট দুইটারই ইম্পিডেন্স কি হয়ে গেল? সেম হয়ে গেল। তার মানে আমাদের রেঞ্জটা কি ন্যারোতে চলে আসলো না বলো? বুঝতে পেরেছো? এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে একটা মেশিনের আমি বলতে পারছি যে কি বলছে যে একটা মেশিনের জন্য আমার রেঞ্জটা কমে গেল। The current will also have the same per unit value on both sides of a transformer if the magnetizing current is neglected. আচ্ছা, তোমরা ম্যাগনেটাইজিং কারেন্ট সম্পর্কে তো পড়ে আসছো না? লিকেজ, জি ম্যাগনেটাইজিং। ম্যাম। তো এই গেল হচ্ছে আমাদের অঙ্কটা। আচ্ছা, আজকের জিনিসটা কি মোটামুটি বুঝতে পেরেছি? আর করানো টাইম আছে? ওকে, আর টাইম নাই, তাহলে এটা পরে করব। আচ্ছা, একটু বলো আজকের ক্লাসে কি পড়লাম, 2 মিনিটে সারবো। হ্যাঁ, কি পড়লাম আজকে ক্লাসে? বুঝতে পেরেছি কিনা, কোথায় পেরেছি কোথায় পারিনি সেটা বলো। কেউ একজন, ইন শর্ট ক্লাসে আজকে কি পড়লাম? কোন এই এতগুলো অ্যাডভান্টেজের মধ্যে কোনো অ্যাডভান্টেজ কি আছে যেটা মাথায় ক্লিক করে আছে? হ্যাঁ, এই অ্যাডভান্টেজটা আমি ভালো বুঝেছি। নেম প্লেট ছাড়া, নেম প্লেট ছাড়া, এই যে নেম প্লেটে যে দেয়া আছে ম্যানুফ্যাকচারাররা সাধারণত পার ইউনিটটাকে কি নেম প্লেটে ইউজ করে। ওকে, আর দ্বিতীয় ওয়াইড রেঞ্জ, ন্যারো রেঞ্জ, আরেকটা এরর কম হয়, আরেকটা আরেকটা ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হাই টেনশন এবং লো টেনশনে এই যে পার ইউনিটের ইম্পিডেন্সটা কি হচ্ছে? সেম হচ্ছে, কিন্তু তুমি যখনই ওহমিক ভ্যালুতে নিচ্ছ তখন এটা কি হচ্ছে না?
সেম হচ্ছে না, সেম আছে বোঝা গেল? জি